গরু দেখে শুনে বুঝে কিনাটা যতটা জরুরি, গরু কিনার পর থেকে শুরু করে প্রথম সপ্তাহের কাজগুলা আরো বেশি জরুরি। শতকরা 5 জন ব্যক্তি, একদম দক্ষ 5 জন ব্যক্তি বিষয়গুলা হয়তো জানেন। বাকি 95%, 100 জনের মধ্যে 95% লোকই গরু কিনার পর থেকে শুরু করে প্রথম সপ্তাহের যে জরুরি কাজগুলা আছে ওই কাজগুলা জানেন না, যেই কারণে ঘটে মহা বিপত্তি, মানে বিশাল বড় ক্ষতির সম্মুখীন হইতে হয়। আজকের ভিডিওতে এই বিষয়ে কথা বলবো। গরু কেনার পর থেকে শুরু করে প্রথম সপ্তাহের গুরুত্বপূর্ণ কাজ। আপনাদের সাথে আছি আমি, পশু চিকিৎসক এবং কৃত্রিম প্রজনন কর্মী রনি। গরু হাট থেকে কিনেন কিংবা অন্য কোনো খামার থেকে কিনেন, গরুটা নিয়ে আসার পরে সরাসরি আপনার খামারে ঢুকাবেন না। গরুটা নিয়ে আসা একটা শুকনো জায়গায়, মানে যেখানে আপনার খামারের গরুগুলা চলাফেরা করে না, ওই রকম জায়গায় এসা রাখবেন। কিছুক্ষণ গরুটাকে রেস্ট দিবেন। রেস্ট দেওয়ার পরে গরুর বিশেষ করে আপনার হলো পায়ের অংশে 4টা পা ভালো করে পটাশ এবং টিমসান পাউডার দিয়ে ধৌত করবেন। পটাশ দিয়ে, যদি পটাশ না পান টিমসান পাউডার দিয়ে ধৌত করবেন। পা গুলা ধোয়ার পরে গরুর যে বডি গুলা আছে পুরাটা বডিতে 2-3 ঘন্টা পরে পুরাটা বডিতে নেগাবন প্লাস পাউডারটা 1 লিটার পানিতে মিশিয়ে পুরাটা শরীরে স্প্রে করে দিবেন। নাক এবং কান চোখ ব্যতীত। নেগাবন পাউডারটা যদি বাজারে খুঁজে না পান তাহলে নিগোটক্স পাউডার আছে, এই নিগোটক্স পাউডারটা ব্যবহার করবেন। ব্যবহার করার পরে সবচেয়ে উত্তম হয় যে আপনার হলো সবচেয়ে উত্তম যেটা হয়, গরুটা কিনে নিয়ে আসার পরে সরাসরি খামারে না ঢোকানো। আপনারা যারা বাণিজ্যিক ভাবে গরু লালন পালন করেন, ব্যবসার উদ্দেশ্যে গরু লালন পালন করেন, তারা গরু কিনে নিয়ে আসা আলাদা একটা ঘর করার দরকার, যেখানে 7 দিন একটা গরু থাকবে। ওরকম একটা ঘরে যদি রাখতে পারেন তাহলে সবচেয়ে উত্তম। যদি রাখতে পারেন সবচেয়ে উত্তম, আর যদি না রাখতে পারেন তাহলে যেটা বলছি, পা গুলা ধুয়ে এবং ওই নেগাবন প্লাস পাউডার দিয়ে স্প্রে করে গরুটা খামারে ঢুকাই দেবেন। খামারে ঢুকানোর পরে করণীয় কাজ, এই কাজগুলা কেন করবেন? গরুটা হাট থেকে আসার পরে লাভ ছাড়া তো আপনারা কাজ করবেন না, তাই না? গরুটা খামার থেকে নিয়ে আসেন কিংবা হাট থেকে নিয়ে আসেন, অন্য যে গরুগুলা আছে ওইগুলা গরুর সাথে খাইকা, ওইখানে গরুর শরীরে জীবাণু থাকতে পারে, গরুর পায়ে জীবাণু থাকতে পারে। ওই জীবাণু সহ গরুটা যদি আপনার ফার্মে ঢুকে তাহলে এই গরুটা রোগে আক্রান্ত হইতে পারে এবং আপনার ফার্মে যে অন্য গরুগুলো আছে সেগুলাও রোগে আক্রান্ত হইতে পারে। এটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ যেটা করতে হয়, গরুটা নিয়ে আসার পর থেকে ম্যাক্সিমাম গরুগুলা আপনার হলো পাতলা পায়খানা করে। পাতলা পায়খানা করার একটা মেজর কারণ হলো, আপনি যদি গরু বিক্রি করেন তাহলে কি করবেন? গরুকে যেটা করা হয় আর কি, গরুকে যে পরিমাণ খাবার সবসময় দেওয়া হয় তার থেকে একটু বিক্রির দিন একটু বেশি খাওয়াইতে হয়। সেই বেশি খাবার গুলা খাওয়ার কারণে তার পেটে বদ হজম হয় এবং গ্যাস হয়, যেই কারণে গরু কিনে নিয়ে আসার পরে সব গরুগুলাই, বেশিরভাগ গরুগুলাই পাতলা পায়খানা করে। সেই ক্ষেত্রে তার খাবারের রুচি কমে যায়। সেই ক্ষেত্রে আপনাদের উচিত এনজাইম পাউডার হজমের জাইমোভেট, সাথে আপনার বায়োলাইক ট্যাবলেট, এগুলা খাওয়াই দিবেন। তাহলে কি হবে, পেটের ভিতরে যে গ্যাসটা জমে থাকবে ওই গ্যাসটা রিলিজ হয়ে যাবে, গ্যাসটা বাইর হয়ে যাবে। যদি এটা না করেন তাহলে কি হয়? তাহলে আমার দেখা অসংখ্য গরু বাজার থেকে কিংবা অন্য খামার থেকে নিয়ে আসার পরে পেট ফাইপা মারা গেছে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। এটা হলো দ্বিতীয় প্রক্রিয়া। তৃতীয় প্রক্রিয়ায় যেটা করতে হবে, যদি দেখেন দ্বিতীয় দিন গরু ঠিক মতো খাবার খাইতেছে না, তাহলে কি হবে আপনারা এটা মাথায় রাখবেন। হয়তোবা অনেক গরু ব্যাপারীর কাছ থেকে কিনে নিয়ে আসছেন, নয়তো গরু অনেক দূর থেকে নিয়ে আসছেন। গরুটা যদি জার্নি করে থাকে, গরুটা যদি যাতায়াত করে থাকে কিংবা অনেকটা রাস্তা হাঁটে, তার শরীরে ব্যথা হয়ে যাইতে পারে। সেই জন্য আপনাকে প্রথমে মেলবেট ট্যাবলেট, প্রতি 120 কেজির জন্য একমির মেলবেট এই ট্যাবলেটটি খাওয়াবেন। একমির মেলবেট ট্যাবলেটটি 120 কেজির জন্য একটি করে ট্যাবলেট খাওয়াবেন। যদি আপনার গরু 200 কেজি হয় তাহলে 2টা খাওয়াবেন। এরকম করে 2 দিন খাওয়ালেই কমপ্লিট। আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, অনেকেই বলে গরুকে কিনে নিয়ে আসার পরে গোসল করানো যাবে না, প্রথম 7 দিন গোসল করানো যাবে না। কথাটা কোনো বৈজ্ঞানিক কোনো গবেষণায় খুঁজে পাওয়া যায় নাই যে গরুটা
7 দিন গোসল করানো যাবে না গরুকে, কোনো বৈজ্ঞানিক কোনো গবেষণা নাই। অনেকেই অনেকের মতো করে মন গড়া কথা বলে, তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, ভাই আপনি খামারি ভাই, আপনি ভিডিও তৈরি করেন, এই ভিডিও অনেকেই দেখে, আপনি যদি ভুল বার্তা দেন, আপনি যদি ভুল কথা বলেন, তাহলে অন্য খামারিরা এটা শুই না একটা ভুল চিন্তা মাথার মধ্যে কাজ করবে, একটা ভুল কিছু শিক্ষা গ্রহণ করবে। আপনারা যদি ভিডিও তৈরি করতে চান, তাহলে আপনারা নিজেরা ভিডিও তৈরি করবেন, ইউটিউবে দেওয়ার দরকার নাই। আপনারা যদি বিষয়টা ক্লিয়ার করে জানেন, একদম প্রাণী সম্পদের আওতাভুক্ত, প্রাণী সম্পদের অধীনে চিকিৎসা ভিত্তিক বিষয়গুলো আপনারা জানেন, তাহলেই শুধুমাত্র প্রকাশ করবেন, ইউটিউবে দিবেন। যাই হোক, মূল কথায় আসি। গরুকে আপনারা প্রথম দিন গোসল করাবেন না, দ্বিতীয় দিন গোসল করাইতে পারেন, গোসল করাই দিবেন। তাহলে কি হবে, গরুর মধ্যে একটা শান্তি ফিল হবে, কমফোর্ট ফিল হবে, গরু আরাম পাবে, গরুর মধ্যে সতেজতা ফিরে আসবে। দ্বিতীয় দিন যে কাজটা করবেন, গরুর রুচি, আলহামদুলিল্লাহ এই প্রসেসটাই যদি আপনি আগান, গরুর রুচিতে কোনো রকম সমস্যা হবে না। অনেক সময় অনেকে বলে থাকেন গরু অন্য জায়গা থেকে নিয়ে আসছেন, এই জায়গায় খাবার দাবার একটু কমে খাবে, হ্যাঁ কথা ঠিক, তবে যে প্রক্রিয়াটা আপনাদেরকে বলছি এই প্রক্রিয়াগুলো মেনটেন করলে গরুর রুচি তৃতীয় দিনের মধ্যে চলে আসবে। যদি না চলে আসে, তাহলে আবার ওই যে বলছিলাম এনজাইম পাউডার এবং বায়োলেক ট্যাবলেট, এটা কন্টিনিউ করবেন, এটা ধারাবাহিকভাবে খাওয়াবেন। চতুর্থ দিন যেটা করতে হবে, অনেকেই ভাবে যে একটা ভুল চিন্তা ভাবনা মাথার মধ্যে কাজ করে, ভাবে যে গরুটা কি আগের মালিক কৃমিনাশক খাওয়াইছে কিনা, হ্যাঁ কৃমিনাশক হয়তো খাওয়াই দিছে, আমি কৃমিনাশক খাওয়াইতে পারবো না। বা কৃমিনাশক আপনি যদি না খাওয়ান, এখন তো মানুষ 3 মাস মেয়াদি গরু লালন পালন করে, আপনার হলো 2 মাস মেয়াদি গরু লালন পালন করে। আপনি যদি কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইতে দেরি করে ফেলেন, কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইতে আপনি 15 দিন 20 দিন অপেক্ষা করেন, তাহলে অটোমেটিকলি আপনার জীবন থেকে 20 দিন সময় চলে গেল। এটা লজিক বলছি, বাস্তবতা বলি। 3 দিন পরে আবার ক্রিমির ডোজ করা যায়। 3 দিন আগে ক্রিমির ট্যাবলেট খাওয়াইছেন, আবার 3 দিন পরে আবার ফুল ক্রিমির ডোজটা করতে পারবেন, তবে সেটা ওভার ডোজ দেওয়া যাবে না। 3 দিন পরে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবেন। এখন ওই যে যারা চিন্তা ভাবনা করেন গরুটা হয়তো আগের খামারে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইছে, এই চিন্তা বাদ দিন। আপনি আপনার খামারে ঢুকানোর পরে 3 দিন পরে কৃমিনাশক ট্যাবলেট দিয়ে দিবেন। কৃমিনাশক ট্যাবলেট দেওয়ার পরের দিন থেকেই লিভার টনিক, জিঙ্ক ধারাবাহিকভাবে চলতে থাকবে, এবং পাশাপাশি লিভার টনিক যখন চলবে, তখন পাশাপাশি কলিজার কৃমির ইনজেকশন, যেটা আগের ভিডিওতে আমি বলেছিলাম লিভারের ইনজেকশন। অনেকেই বারবার আমাকে কমেন্ট করে উল্টাপাল্টা কমেন্ট করেছেন, যারা বুঝতে পারেন নাই, যারা অর্ধশিক্ষিত, যারা জানেন না যে লিভার অর্থ কলিজা, লিভার অর্থ যে কলিজা, যারা এটা জানেন না, তারা উল্টাপাল্টা কমেন্ট করেছিলেন। আমি হয়তো কমেন্টের উত্তরে সঠিকভাবে বুঝিয়ে দিচ্ছি, আজকে ক্লিয়ার করে বলতেছি যে কলিজার কৃমির ইনজেকশন দিবেন, এটাকেই লিভারের ইনজেকশন বলে। হয়তো আপনি নতুন শুনতেছেন, কিন্তু আপনি ডিকশনারিতে সার্চ দিবেন, নয়তো উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের স্যারদের সাথে জানবেন, দেখবেন বিষয়টা সঠিক। যাই হোক, প্রিয় দর্শক, আমি চেষ্টা করি, আসলে দুনিয়াতে মানুষ বেশি দিন বাঁচে, এখন মানুষ শর্ট টাইমে মৃত্যুবরণ করে। আমি চেষ্টা করি যে আমার মাধ্যমে আমি যতটুকু জানি, সঠিক কথা যতটুকু জানি, অতটুকু সঠিক কথাগুলো আপনাদেরকে জানানোর জন্য। পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আশা করি আপনাদের উপকার হবে, ক্ষতি হবে না। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।